আমাদের দেশে এখন তো হলই টুকরি বানানেওয়ালা মহিলা হল নাই, সেও জানে নাই তা খাস মহিলা হলে পারইন না। তবে কিন্তু জানিয়া রাখবা, ঘরের মহিলা হলে যত বেশি হাতের কাজ জানন স্বামীর ফায়দা হয়। ঘরের মহিলা যত সুন্দর করিয়া ঘরের খাস কর্ম করিয়া যাইবা, কোনো বাড়ির দেখবা ঘরের বিবি হলে ফুল বানাইত্রা, অবসর সময় বালিশর তোয়ালি বানাইত্রা, বিভিন্ন জিনিস বানাইত্রা। বানাইলে কি হয়, স্বামীর উন্নত হয়, ফায়দা হয়। এক জিনিস লোয়া লাগতো আসলো ঘরের মহিলার কারণে, আর লোয়া লাগছে না, এটার তাকি স্বামীর একটা খেদমত হয়, সাহায্য হয়। ওই বন্যা না কোন চাই। তবে হলই টুকরির ওয়াজ শুনিয়া রসুল্লাহ কইছেন হিসাবে সারাই এখন বড় বড় যদি বাঁশ নিয়ে দিয়া কয় হলই বানাও, গরিবই যাইতো। এখন করে বিবি হলে এটা হলই বানানি হারতা নাই, ক্ষমতা নাই। এখন যদি কেউ বড় বড় গালি যদি আইকালা বাঁশ নিয়ে দিয়ে এখন হলই বানাও, টুকরি বানাও, এখন কোন সময় যায়। নবীজে দেখাইছেন ওই জিনিসদের গরিবই দূর হইবার লাগে একটা সুব্যবস্থা। তবে যারা গরিবিলা তখন যদি কোনো ফ্যামিলি থাকে, তে মহিলা হলে গড় যদি কিছু খাস গড় স্বামীর সাহায্য হইব না, ওইব সাহায্য। যার জন্য বিশেষ করিয়া সনাতন ধর্মে সেটা আছে, কোনো ভিক্ষুক খাওয়ার বাড়ির মধ্যে গেলে, ভিক্ষুক গেলে কিন্তু খাওয়ার থাকলে ভিক্ষা দেন না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই। আপনি খাওয়ার বেলায় বসছেন, একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে নি, খাইবাইনি যাসনা করক আপনি। আর ভিক্ষুক রে খানি খাওয়াত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। আমরা মুসলমান হলে আমরা ভিক্ষুক রে জলদি ভিক্ষা দিয়ে বিদায় দিতাম, আরো 3 বাড়ি ভিক্ষুকে আটিতে পারত, আরো 3 বাড়ি আটিতে পারতো। এর লাগে আমরা ইলা মনে করতাম না, দেন খাওয়াত্রা বা ভিক্ষাইতাম না, এটা পারে না, জি নাই তা মানা নাই, তারে যাসনা করতাম। ভিক্ষুকরা যদি কোনোদিন খানি দেন তাহলে গরো আনিয়ে খানি দেন জানি, বারে দেন না জানি, খাইয়া দোয়া করব, তার আত্মা শান্তি হইব। 3 নম্বর ইয়া থাকছে গিয়া আমাদের দেশে মানুষে মনে করেন রাইট টেকা দিলে বুঝিনি টেকার বরকত উঠি যায়, গরিবী আয় হয়। এটা আমাদের সনাতন ধর্মের বাই, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে। আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই, আপনি টেকা টুকা দক্কা কোনো বাধা নাই। তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর শুনিয়ারা হয়, একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব। হাত তাকি টেকা ছাড়ত নাই, আল্লাহ টেকা মানে সম্পদের মধ্যে বরকত হইব। লেনদেন করতে সময় ও তরিকা করবা, সামনে সবস্থানের জাত লেখা আছে, আল্লাহ হজরতের লেখা। আপনি টেকা কোনো মানুষের হাত তাকি লইতে সময় সোনা লক্কা যে কোনো জিনিস লক্কা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইবা। টেকা লইন না দি আপনি 2000 1000 500 লইতে সময় বিসমিল্লাহ হলে হলে হইয়াগুলো লইন জানি। আর আপনি যেদিন টেকা যারে মনে হয় দক্কা, দোকানদার দে দক্কা, কোনো ফাওয়ানদার ব্যক্তি কইসন দিতে সময় আপনি টেকাটা দিবার আগে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া টেকা দিবা। তবে ইন্না লিল্লাহি গো খেও জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছি, বেটা ডরাই যাব, কইব রে আমার টেকা দিতে ইন্না লিল্লাহি মারিলি ত্রাইন না কিতা না জ্বালাইয়া দিলা, আস্তে আস্তে কইন জানি বলে ইন্না লিল্লাহি আগে পড়ি যাবা, দেও টেকাটা দেন জানি। ইগু আমল করলে ফায়দা আছে, টেকা আত্মাকে ছাড়তো না, দিনে দিনে খালি ইতাত বরকত হইব। সুবহানাল্লাহ, ছোট্ট ইগু একটা আমল, ইগু আমল করেন জানি, তবে জোরে কইন না জানি। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য আমরা রাত্রিবেলা যদি টেকা গড় থাকি বাহিরিয়া দেন কোনো অসুবিধা নাই, এটা আমরার লাগি মানা নাই, এটা অন্য ধর্ম, আমরার লাগি কোনো মানা নাই, আমরা দিতাম পারি। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করবা, কোনো সময় আমরা ভিক্ষুকরে কোনো সময় গালি দিলাই, আল্লাহ কেউ আসতে জীবনে কোনো ভিক্ষুকরে কঠিনভাবে কঠোরভাবে গালি দিবা না, মনে আঘাত লাগাইবা না, ফারসন্না দিসন্না সুন্দর মতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা, নতুবা ভিক্ষুকর মনে আঘাত দিবা না। আল্লাহ আপনারে আমারে ভিখারি বানাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, যে মানুষরে আইস বাদশা বানাইতা পারন, খাইলো আল্লাহ হকির বানাইতা পারন। নিশ্চয় আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়াত দেখছেন, আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা, দুইটা দেশে দুইটা রাষ্ট্রে দেখো যুদ্ধ চলিতে আছে, চলের কিনা। আল্লাহর বন্দেগান খবরে প্রকাশ, একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাইছেন, তান বলে কি কইস হইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম।
তান শুধু একটা বিল্ডিং আসলো, তান কোটি কোটি টাকার মালিক না, ওটা বাড়া দিয়ে চলন, বিরাট বড় শহর বিল্ডিং আসলো। হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন, বম ব্লাস্ট করছেন। বমটা বিশেষ করিয়া তান বিল্ডিংয়ের উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে, হয়তো পড়ছে। এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল। এই মানুষের আর অস্তিত্ব নাই। আজকে কোটিপতি আসলা, বর্তমান সময়ে তানি বিকারি হয়ে গেলা। ও হইনি আইস বাদশাহ খাইল হকির হইনি না, বাদশাহ আসলা বিল্ডিং ভাঙিছে হকির হয়ে গেছেন নানি। এই বিল্ডিং বানাইতে কয়েক বিলিয়ন টাকা লাগবো। এটা আউরি বিল্ডিং না, সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা, ইটা এক ফিলারের টেকায় আমরা ফার্স্ট বিল্ডিং গেছি। আমি নিজে দেখি অবাক, এখন বিল্ডিং দেখছি যার কারণে 1 কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং হয়েছি। ইলা এখন বিল্ডিং আমি নিজে দেখছি, যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশা কালকে হকির নিয়ে না। যাই হোক, মুনাফিক ব্যক্তি গেছেন খানো কোন জায়গাত গেলা বাবা? মুনাফিক ব্যক্তি গেছেন গিয়া কইল গো বিবি তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম। আগুন রেডি করছেন, জ্বালাইছন। ঘরের বিপিয়ে কইলা আমি আল্লাহকে বাঁচতে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে, তুমি তো মানছ না, তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর হইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার। স্বামী আদেশ করছেন, মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন। স্বামীর ডাক্কন দিলাইছেন উপরে, মানে ডাকিয়া রাখি দিছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগলো বিবি তো নাই জ্বলিয়া সারখার, সোনা তো জলদি জ্বলে না। দেখিছেন সোনা পাওয়া যায়নি। সাইয়া দেখে যেমনে ডাক্কন সরাইছে 3 দিন পরে ঘরের বিবি জেলা আসলা ওলা রইছেন আগুনে, কাপড় জ্বলল না, শরীরের কোন অংশ জ্বলল না, আল্লাহর বন্দিও মরলা না। সুবহানাল্লাহ। স্বামী শাম লাভ দিয়ে পিছন দিকে সরছেন, সরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে, তুমি আমারে ক্ষমা দাও। বলে না না, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই, ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আমারে যেন আগ্নির মধ্যে ফেলাইছ, জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে, আল্লাহর এক বলিয়া মানি লাইছে। যে আল্লাহ যারে মায়া করে লাইছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বালাইছুনি না, আল্লাহ মায়া করলিছুনি বান্দির আল বেটির বিশ্বাস যে 3 রুটির কারণে আমার ঘরের নিষ্ঠুর স্বামী আগ্নিত ফেলাইতরা। স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বাঠো আছে আল্লাহ করব। বেটিরে আগুন ঠান্ডা হয়েছে, জ্বলছেও না, বেটি কিচ্ছু হয়েছে না। এর জন্য এই যে বিশেষ করিয়া এমন এক মহিলা, যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি, খার ঘরে জিন্দগি খাটার, বলে মুনাফিকর ঘরে জিন্দগি খাটার, কৃপণ ব্যক্তির ঘরে জিন্দগি খাটার। এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোনো মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা, কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না। টেকা টাঙ্ক তৈয়া বাক্সত তৈয়া তালা মারিয়ে মানে ভাড়ো তাকে চাবি বুঝাইছেন, ভাড়ো তাকে চাবি। গড়ের বিবিরে যদি বিশ্বাস করেন না, টেকা টুকা একটা আত দেন না, গড়ের বিবির মনে একটা দিল একটা বুড়াই আইবুন না, কইব আমার স্বামী আমারে বিশ্বাস করেন না, কইবাই না কোন যায়। গড়ের বিবি অগলার আত পয়সা দিতা, বেটিন তোর মন কুশ থাকে, বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না। বিবিন তোর মন একটা কুশ থাকে, আনন্দ থাকে। আমরা দেশ শোনা যায় কিছু স্বামী অগলে গড়ের বিবিরে বিলকুল টেকা দেখাই না। এর লাগি মাঝে মধ্যে গড় ঝগড়া লাগে, দরবার লাগে, হইবা আমার ঘরত থাকি 200 টাকা নাই, 300 টাকা নাই। তোমার ঘরের বিবিরে তুমি নিজে নিজে সুর সাজাইত্রা বানাইত্রায়, বড় লজ্জার একটা ব্যাপার। লাগা বাড়ির মানছে শুনডা অমুক ঘরের মহিলা চুর হয়ে গেছে গিয়া স্বামীর পকেটের টাকা চুরি করে, হালে হয়তো অন্য কেউ চুরি করছে। আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি টাকা নিয়ে থাকে, নিচে খেনে বলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে, তুমি খেনে ঘরের বিবিরে টেকা একবারে দেখাও না, একবারে চাও না, একবারে নিবই না কোন চাই নিব তো। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, 10 টাকা 5 টাকা কই নিতা দিতা, না দিলে আর একবারে জিনিস লাড়িব, দোকানে গিয়ে বিস্কুটও আর দিলাইব, দিবই না কোন যায়। বর্তমান সময় তো লাগানি কিছু বাচ্চাই তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময়, তবে বেশ দিতা না, বেশ দিয়ে কিন্তু তোরা নষ্ট করতা না। মোবাইল লইতাম বলে, না রে বাবা মোবাইলের লোয়ার সময় হয়েছে না, তোমার এই বয়স হয়েছে না, তুমি এখন ছোটো রইছ, তোমার বয়স হয়েছে না, মোবাইল দিতাম না।
20 টাকা 30 টাকা 10 টাকা লাগে বাচ্চান তোরে কিছু টাকা পয়সা দেন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চানতে স্কুল খাইবা মিঠাই পাইতো না খেয়ার টান মারিয়া বুঝিয়ার বগট ধরি লাইব ধরবো না ওই একটা বিস্কুটও ধরবো চকলেটও ধরবো আর নালিশ আইব স্কুলের মাস্টারও শরমিন্দ হইবা কইবা তোমার ছাত্র ওটা করছে আর বাড়িত মানছে কইবা তোমার হুয়াই ওটা লাড়িছে ই আপনার হুয়াই গিয়ে লাড়িতো কেনে এগুর সমাধানও যাইতা টাকা পয়সা আপনার ছেলেরা মেয়েরে দিতা মাঝে মধ্যে দিতা আইস দিছন না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না চুরি করিও না ও বাবা ফড়াত গেছ কোনোদিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না আমি তোমার আজ দিতাম পারিয়াম না খালকে দিমু হইয়াব সন্তান সান্ত্বনা দেও বাচ্চারা ওলা বুঝাও বড় হয়ে গেছে গিয়া 5-7 বছর 8 বছর বাবা মোবাইল দেও বলে আবো না আবো তোমার মোবাইল দেওয়ার সময় হয়েছে না বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করুন যেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে এখন তো স্কুলে প্রায় ক্লাস 6 বা 7 যাওয়ার পরে মোবাইল লাগে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে অনলাইন সিস্টেম আছে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা কিন্তু এর আগে ছোটবেলা বাচ্চান্তরে মোবাইল না দিয়া বিরত রাখা নতুবা বাচ্চা একবারে বরবাদ হইবা ধ্বংস হইবা আমি নিজে দেখছি বাবা মাত্র 3 বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে আমি নিজে অবাক মাত্র 3 বছর 36 মাস বইছে না হে ইউটিউব খুলিয়া সার বুঝবাইছেন ইগু শিখলো কানটা কি ও তো মায়ে শিখাইছেন বাবা শিখাইছেন ইগিয়ে বাদে ইউটিউব ছাড়া আর বুঝবাইব নি কঞ্চা একবারে ছোটো বাচ্চার এখানে মোবাইল দাও মোবাইল দিয়ে তৈ দিলা বাবে ফোন করিয়ালে রিসিভ করিয়া বাচ্চা গিয়ে হ্যালো আব্বা গরো নাই মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে হঠাই দেখেন না কঞ্চা হাট্টুশালি দেখে ও তো ছোটোবেলা মোবাইল কি আপনার বাচ্চারা তো কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে দমক দিতা বিলকুল মোবাইল ই কম বয়সে দিন না জানে তার মোবাইলের দিকে তার মাইন্ড হয়ে যাব ঘুরি যাব এগু পড়ার দিকে মনোযোগ থাকতো না এগু মসজিদকে পড়া পাইতো না স্কুলে গিয়ে বেশ পড়া পাইতো না মোটামুটি বুঝদার হইয়ালে পড়ার সিস্টেমও গিয়ে পৌঁছালে তারা মোবাইল দেয় কোনো বাধা না এর জন্য বিশেষ করে আমি ও আয়াতর ব্যাখ্যাত আলোচনাতে আসলাম ওয়াক বিদুনা ইদিয়াহুম মুঠ বড় শক্ত থাকবো মুনাফিক দি এরা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো জানো বড় মায়ের পড়বো গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো মসজিদ মাদ্রাসার চান্দা দিতে জানো বড় মায়ের পড়বো বাবা এর লাগে আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকবো দুরূদ শরীফ পড়ো কা আল্লাইকা একদিন আসবে পরে সেই বন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক এত সময় কোরআনটা কি আমি আলোচনা করলাম মুনাফিকদের কয়েকটি আলামত মানে কয়েকটা বৈশিষ্ট্য কোরআনে হয়েছে এখন যাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুনাফিক সম্পর্কে কি বার্তা দিলা আল্লাহর রাসূলের হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা আল্লাহর রাসূল ফরমান মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য হইবাই এক নম্বরে থাকছে গিয়া মাতিতেও খালি সে মিছা মাতিব মাতর মধ্যে খালি মিছা মাত থাকবো মিছা মাতর অভ্যাস করে লাইব মিছা মাতাইটা পেশা বানাই লিব সাধারণ হয়ে যাব মিছা মাততে এদিন গুণা বিলকুল বয় করতো না খালি সবসময় মিছা মাতিব নিজে মিছা মাতিব অন্যরা দিয়ে মাতাইবার চেষ্টা করব মিছা সাক্ষী দিব কৌটো গিয়া মিছা মাতিব মিছা তহমত তুলিব মিছা কি জিনিস মানে মিথ্যা কি জিনিস সে বুঝতো নাই এর জন্য আল্লাহর বান্দাগান জানিয়া রাখুন এই অভ্যাসটা এই খাসিয়তটা তাদের মধ্যে পাওয়া যাইব এর জন্য মিছা মাতা হইয়া থাকছে গে গুনাহ কবিরা আপনার আমার মিছা মাতটা কি বাবা বাঁচার চেষ্টা করতাম ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা আর ওয়াদার খিলাফ মানুষ তার জীবনে করব ওয়াদার খিলাফ করব বলে আমি অমুক দিন তোমারে টাকা দিব সে কিন্তু বন্দা দিত নাই অমুক দিন তোমার বাড়ির যাইব কিন্তু সেই বন্দা যাইত নাই অমুক দিন তোমারে আমি ও জিনিস দিলাইম সে কিন্তু দিত নাই
আমার মেয়ে তোমার লগে বিবাহ দিব, কিন্তু সে দিত নাই। কোনোদিন কোনো ছেলে কইল আমি তোমার বিবাহ কর্ম হইয়া করত নাই, কোনো মেয়ে কইব আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাইব, কিন্তু ওয়াদা রাখত নাই। ইলা ওয়াদা হয় না ওয়। একদিন বিচার এখান হইল, এক মহিলায় উঠিয়া কইলে আমার বঞ্জিতরে দিমুরে বা। হে কইছে তো তাই ওয়াদা দিলেইছুন বঞ্জি বঞ্জি এই লালন ফালন করিয়া বড় করছন, মা মরি গেছলা, বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন নানি, বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন, হে মুই ওয়াদা করছন, বাদে তো দেন না। এর আগে কিন্তু মইয়ে বহু টেকা খাইছন, বহু টেকা খাইছন, বুঝাইছুন, বহু টেকা খাইছন বঞ্জি দিবা বলিয়া জীবনে ওয়াদা করছন। তখন কিতা করছে, ছেলেটা জীবনে দেখছে সেই মেয়েটারে আমি বিবাহ করবো, আমার জীবনে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দর হইব, তার মনে যাচ্ছে। সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করছেন, টেকা নিয়ে সেই যুবকটার কাছ থেকে খাইছন। খাইতে খাইতে বহু টাকা খাইলিছন বাবা, তার ফুরাফুরি কোনো প্রমাণ পাওয়া গেছে না। মোটামুটি একটা টাকা খাইছেন, কিছু প্রমাণ পাওয়া গেছে, যেগুলা অ্যাকাউন্টে দিছে প্রমাণ মিলছে, আর লেনদেন করছে মানে অনলাইনে, আর যেগুলা হাতে দিছে এগুলার হিসাব পাওয়া গেছে না। হঠাৎ দেখা যায় সেই মাসিয়ে কি করলা, বঞ্চিত দেন না, ওয়াদার খিলাফ করিলাইছন। ছেলে তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ করলো, সর্বশেষে বিচারও আরম্ভ হইল। বিচারের মধ্যে দেখা যায় সেই মেয়েটার মাসিয়ে বহু টাকা খাইছ। আচ্ছা বালা খামনি করছেন, কত ঘুষ যে খাইছে আগে, হ্যাঁ কত টাকা খাইছ, নিগুলো হালাল হইব না হারাম হইব, কোন চাই হারাম। এর লাগি বিশেষ করিয়া ইলা যদি কোনোদিন ওয়াদা করিয়া তখন ওয়াদার খিলাফ করলে কিন্তু সেটা হইয়া থাকছে গুনার কাজ, মুনাফিকদের বৈশিষ্ট্য। কোনোদিন যদি কথা করিলেন কোনো বাবায় গার্জেনটে বলে আমার মেয়ে অমুকর লাগি বিবাহ দিলাই মহইয়া তবে দিলাইতাম, আর ওয়াদার খিলাফ যদি করার যান গুনাহগার হইলা, আর সে যদি বাধ্য হিসাবে ছাড়িয়া যায় তাহলে কোনো বাধা নাই, নতুবা ওয়াদা দিলাইলে আপনি ওয়াদা পুরা করতাম। এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়াদা করো, ওয়াদার খিলাফ আপনার আমার যদি করি, যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে, বিবাহের ব্যাপারে, যে কোনো মাত ব্যাপারে ওয়াদা খিলাফ করইল মুনাফিকদের আলামত। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইযা তুমিনা খানা, আমানতর খেয়ানত করা যেটা এটা হইল গিয়া মুনাফিকদের আলামত। কেউ গাড়ি এখান রাখছে আপনার বাড়িতে আমানত, ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি চালান যার ইজাজত দিছে না, আপনি যদি চালানিত লাগুন গাড়ি বাইক তাহলে আপনি খেয়ানত করলাম। কিছু টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ার পরে টাকাটা যদি আপনি লড়াচড়া করিলেন, টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগি যায়, বেটা রাখছে কিন্তু আমানত বলে বাইরব, টাকাটাই রাখতাম আমার সেব নাই, আপনি আমার টাকা 1 লাখ রাখুক কাগুন আপনার কাছে আমানত, আমি 15 দিনের ভিতরে লইয়া যাই মগিয়া। আমারে কোনো ইজাজত দিছে না, জেলা দিছে ওলা টেকাটা থাকতো, ইজাজত নাই, লড়াচড়া করলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া। কোনো মসজিদ বা মাদ্রাসার মোকাম কমিটির ক্যাশিয়ার আসন মানছে ইজাজত দিলে লাড়িতে পারবা, ইজাজত নাই, যেইভাবে আপনি কুষাধ্যক্ষ ক্যাশিয়ার আইসন, আমানত আপনার কাছে সারায় রাখছন, আমানতর খেয়ানত করতাম না। যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইরব, তোমার কাছে এখন মাত আমি রাখলাম, আমার মাত এখান আপনি অন্যর কাছে কইও না। যদি একজনে যদি কইলেন তাহলে আমানতর খেয়ানত হয়ে গেল গিয়া, আমানতর খেয়ানত হয়ে গেছে গিয়া। এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকারে করতাম না। এগুলা কিতা মুনাফিকদের ওইয়া থাকছে গিয়া বৈশিষ্ট্য। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা আমানত, আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ওয়াক্তের নামাজ পড়তে মানুষের জীবনে বড় কষ্ট হইব, খালি তারিখ করব, জিন্দগির মধ্যে তার তারিখ শেষ হইতো না। এক হইল গিয়া সার নামাজ, আর এক ওয়াক্ত হইল গিয়া ফজরের নামাজ। 2 ওয়াক্তের নামাজ পড়তে জীবনে কষ্ট হইব, খালি তারিখ করব বলে কিলা বাজার তাকি গিয়া, রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া ঘরের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি, খাইলাই বাদে নমাজ পড়বো, খাওয়ার পরে শরীরটা বার হয়ে যাব, হইবা আইজার খাম নাই, আগামীকাল ফজর তাকিয়া নমাজর স্টার্ট করমু, হই এসার নমাজ শেষ। ভাই এমনি বুড়া লাগে, খাইল তাকিবা আল্লাহর হলা ফজর তাকি, ফজর যাইব গিয়া ঘুমে, ঘুমন্ত অবস্থা তান ফজর গেল গিয়া, ফজরও গেল না, জুয়ার ফড়ি লাইবা, আসরও ফড়ি লাইবা, মাগরিবও ফড়ি লাইবা,
3 ওয়াক্তর নামাজ পড়ি লইবা 3 ওয়াক্তর নামাজ পড়ি লইবা 3 ওয়াক্তর নামাজ পড়তে কোনো বাধা নাই এই 3 ওয়াক্ত বেশিরভাগ পড়িবা কিন্তু 2 ওয়াক্ত নিয়ে লড়াই এই 2 ওয়াক্তর নামাজ পড়তে তার জীবনে বড় বুরা লাগবে আল্লাহর রাসূল ফরমান সেটা হইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত এশার নামাজ আর ফজরের নামাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব এশার নামাজ পড়তে তারিখ করব অবহেলা করব আর ফজরের নামাজ পড়িতে সময় বিছনা ছাড়তো নাই আখতা ব্যতিক্রম এইটা মিয়া সাবক লরো মিস হয় কিন্তু দায় হইতো না আল্লাহর বন্দেগান কোনো সময় কোনো ক্ষেত্রে ফজরের নামাজ কজা হয়ে যায় তবে আদায় করে রাইতা তবে এরার এই 2 ওয়াক্তর নামাজ লইয়া জানো বেশি মারি পড়ব আল্লাহর রাসূলে ফরমান আর একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই ধরনের আলামত যদি তুমি তাদের মধ্যে যদি ফাইলাও জানিয়া রাখবা এরা কি এরা ইয়া থাকছে গিয়া মুনাফিক বাবা বলিয়া জন্মগ্রহণ করে না খেয়রের কপালও মুনাফিক লেখা নাই খেয়রের ফিটির মধ্যে লেখা নাই খেয়রের কু জলদি সার্টিফিকেট আপনি মুনাফিক বলিয়া দিতে পারতে না যার যারি খাসিয়তের দ্বারা সে মুনাফিক যদি এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে যদি পাওয়া যায় এই ব্যক্তিয়া থাকছে গিয়া মুনাফিক রাসূলুল্লাহর প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনাফিক কি বেহেশত যাইব আল্লাহর রাসূলে ফরমায় না না মুনাফিক বেহেশত যাইতে পারতা নাই ইয়া রাসূলুল্লাহ এরা তো নামাজ নু পড়েন বলে নামাজে বাঁচাইতে পারতো না ইয়া রাসূলুল্লাহ এরা দেখলাম জিকির করেন রাসূলুল্লাহ ফরমায়েন তারা নামাজও পড়ব দেখবা রোজাও রাখবো জিকিরও করব কিন্তু অন্তরিকার খুব বেশি বাদ থাকবো তারার মানুষের বালাই দেখতে পারতো না মানুষের লাগি বালা কখনো জিনিস রাখতো না সব সময় মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের মধ্যে থাকবো 2 নম্বরে থাকছে গিয়া এই যে আলামত যেগুলা কইলাম রাসূলুল্লাহ ফরমান এগুলা যাদের মধ্যে থাকবো তাদের সম্পর্কে আল্লাহ যাতে একটা ফয়সালা দিছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার আল্লাহ জানায় বান্দারে আমি জাহান্নামের মধ্যে সবচাইতে নিচের স্তবকা নিচের যে স্থান এইটা মুনাফিকদের জন্য আমি রাখছি বাবা দেখুন জানি আগুন জ্বালার পরে সবার নিচে আগুনের তাও বেশি থাকে না উপরে থাকে বেশি থাকে তলে আংরা আংটা এগুলার নিচে থাকে না এইভাবে জাহান্নামের সবচাইতে নিচের যে স্থান যেটা হবে সেটা কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা হে নবী বুশরা আপনার জন্য বুশরা মানে খুশখবরি নবী গো আপনি জানিয়া রাখুন আপনার কাছে যারা সামনে আসিয়া দুশ্মনী সামনে আসিয়া বালা মাতিছে সরিয়া দুশ্মনী করছে সমালোচনা করছে যারা এইভাবে করিয়া যাইব এই মুনাফিকদের জন্য একটা আপনার কাছে সুসংবাদ জানাইয়ার বিআন্না লাহুম আযাবান আলিমা আমি আল্লাহ যাতে তাদের জন্য দর্দনাক বড় কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি এরা আযাবকৃত এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনও আপনারা আমার ফাটাইছন মানুষের বালাই দেখলে খুশ হইতা ওটা হইল গিয়া দিল বালাওয়া মানুষ বিপদগ্রস্ত হইছে তারে সাহায্য করতাম আর পারি না দোয়া করে সাহায্য করতাম আল্লাহ মানুষটা মুসিবত যারা বিপদগ্রস্ত আল্লাহ তারে আপনি সাহায্য করক আল্লাহ তারে আপনি বিপদ থেকে উদ্ধার করক অটয়া থাকছে গে ইমানি হাইসিয়ত ইমান ওটা হইল গে মুমিনের কাজ আর মানুষ বিপদগ্রস্ত দেখার পরে যদি দোয়া করন্যার করে যদি আরো ভালো হয়েছে আরো বিপদী হোক এটা কিন্তু মুমিনদের কাজ না এটা হইল মুনাফিকের কাজ যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মুমিনের দফতরের মধ্যে আল্লাহ যেন আমরা স্থান দেই আমরা যেন মুমিন হইয়া বাবা মরতাম পারি মুমিনদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উচ্চ স্থানে আল্লাহ রাখছেন এর জন্য প্রথম পর্যায়ে মুমিনরা জান্নাতের মধ্যে যাইবা আর জাহান্নামের মধ্যে মুনাফিকদের সবচাইতে নিচে ফালানি হইব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত একদিন সাহাবায়ে কেরামগণ সম্মুখে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করলেও সাহাবীরা শুনো জাহান্নামের কতটুক চওড়া এবং কতটুক তার লম্বার দিক জাননি ইয়া রাসূলুল্লাহ জানি না আমরা আপনি খুব ভালো জানবা আল্লাহর রাসূল ফরমান জাহান্নামের চওড়া লম্বা হইল গিয়া
এক সাইড থাকি আরেক সাইড যাইতে পর্যন্ত 40 বছর সময় লাগব। আমাদের ভারতবর্ষের শিহাব চতুর হাটিয়া পায়ে গেলা গিয়া মক্কা মদিনায় 6 মাস লাগছি। 6 মাস লাগলো কোন যায় 6-8 মাস হলা না 6-8 মাস বা 10 মাসও বেলা ফুরা কইতাম পারিয়ার না 6 মাস বা 8 মাসে আমার ভাই ভারত তাকিয়া মদিনায় গিয়া পৌঁছে গেলা গিয়া মক্কাত গেলা মদিনায় গেলাম 6-8 মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা কয়েকটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার ভাই গেলা। কিন্তু নবী যে ফরমান একজন মানুষে যদি হাঁটা আরম্ভ করে 40 বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগবো। এত লম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করিয়া রাখছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস তার মফহুমটা বয়ান করিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর সম্মুখে ছিলাম, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলাম। হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম। আল্লাহর রাসূলকে কইলাম, ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমান, সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের উপর স্থান থাকিয়া একটা পাথর ছাড়া হইছিল। সেই পাথরটা গিয়া জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছিয়া পাথরটা ধাক্কা মারছে, একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। এই কতদিনে পাথরটা গিয়া পৌঁছিল? এই পাথরটা গিয়া 70 বৎসরে গিয়া পাথর গিয়া জাগা লইছে। দুজকের গভীরতা আল্লাহর রাসূলে বাবা দেখাইলাম। এর জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমায়, দুজকের আযাব যেটা বাবা কত কঠিন। দুজকের মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের মতো নাই। দুজকের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হলো, আগুনটার কালার হলো 3টা কালার। আল্লাহ প্রথম 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন লাল, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন মানে সাদা, আরো 1000 বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা। এর লাগে দুজকের আগুনও তো খালা। রাসূলুল্লাহ দেখলাম তাই নিজে কইছন, বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমি যখন দুজকের ভয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজকের আগুনটা অতি খালা। খালা আগুন দেখলাম। খালা আগুনের জন্য দুজকের আগুন হোক। দুনিয়ার মধ্যে দেখুন জানি আগুনের কালার লাল, কিন্তু খালা লাল কালারের মধ্যে দেখুন জানি দুমা মিশ্রিত হওয়ার পরে দেখা যায় খালা। দেখতে বড় ডর লাগে, ভয় লাগে বাবা। এর জন্য দুজকের আগুনটা অতি খালা। সেই কঠিন দুজক থাকি আল্লাহ আমরার হেফাজত করতা, আমরার যেন আল্লাহ জান্নাত খান দান করতা। আমরা সবে আশা রাখের হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুনাফিক তাকিয়া মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়তগুলো আমাদের মধ্যে যদি ছাড়ে বাবা, আমরা ত্যাগ করতাম, নফসর লাগে জিহাদ করতাম, আমরা ছাড়ার চেষ্টা করতাম, মুমিন হইয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করতাম, অন্তরটারে দিলটারে বালা রাখতাম। যেদিন মানুষে তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই লাইব, সবরে বালা চৌকে দেখব, জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে আগাইতে পারবা, আল্লাহ তারে আগ বাড়াইবা, মায়া করবা। আর যেদিন মানুষের দিল খালি কাটা কুটি থাকবো, বেমার থাকবো, হিংসা বিদ্বেষ অধিক থাকবো, অন্যর ক্ষতি করার চেষ্টা থাকবো, তার জিন্দগির মধ্যে খালি অবনতি ঘটব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি বেশি করিয়া নেক আমল করার, বুড়া আমল তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা বিশেষ করিয়া তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে যে মহফিল যেটা আয়োজন করা হয়েছে, যে মহফিলটা মসজিদের কেন্দ্র করিয়া আপনার ছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাফিজ আইনুল আবিদ চাবে দিছন, তান এক বাচ্চা দিছন, তান এক ছেলে দিছন, বড় ছেলে 100 টাকা আল্লাহ হাফিজ চাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান বাচ্চান গুন তার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ হাফিজ চাবার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ হাফিজ চাবার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও, আমিন। মাশাল্লাহ। যাই হোক, আমি সৎকার লোয়াত নাই তো দিছুন হিসাবে লেয়ার খেয়েও যদি খেয়ালি তখন ইনশাল্লাহ মসজিদের সাহায্যার্থী দিবা। গুলজার হোসেন নামে একটা ছেলে 100 টাকা দিতাম, মামা মারা গেছেন, আনলাই দোয়া করো মাশাআল্লাহ। দাদার লাগি না গুলজার হোসেন একজন ছেলে তাই দিছন 100 টাকা। আল্লাহ গুলজার হোসেনের পক্ষ থেকে সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ তান দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও, রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরা দূর ফরমাও, হক হালাল রিজিক। মতিউর রহমান নান
আল্লাহ মতিউর রহমান মুরব্বী সাবে দিবা কত 300 টাকা দিবা। আল্লাহ মুরব্বী সাবর পক্ষ থেকে সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মুরব্বী সাবর সৎকার সবনে নবীজির খেদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ মুরব্বী সাবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান দাও। আপনি নাম পাওয়ালিছি ও সুয়েল ভাই না কয় মাশাআল্লাহ আমার সুয়েল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার সুয়েল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তার মার হায়াত কান্দা দরাজ ফরমা, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আমার সুয়েল ভাইয়ের হর কঠিন ঘাটরে আপনি আসান করিয়া দাও ইয়া আল্লাহ। এগুন কার এক লগে নগদ 10,000 মাননীয় রুকু আলী সাহেব টাইম দিছেন 10,000 টাকা। আল্লাহ রুকু আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রুকু আলী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার ধন সম্পদ দিছো আরো বাড়াইয়া দেও। আল্লাহ আপনার বন্দারা বিপদ আপদ থেকে আপনি রক্ষা করো। আয় আল্লাহ রুকু আলী সাহেবের হর নমুনার বালাই নসিব ফরমাও। তাসমিনা বেগমের দিছেন 100 টাকা। আল্লাহ বাচ্চাগুর পক্ষ থেকে হায়াত সৎকারে কবুল ফরমাও। তার দাদারে মাফ দাও, দাদির হায়াত কান্তা দরাজ ফরমাও। মা বাপরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। যাই হোক সৎকার হিসাবে আসুন আর কেউ দেনেওয়ালা হয় মাশাআল্লাহ। আমার হাজি সাহেব মৌলানা আলী আহমদ সাহেবের শ্বশুর তাইন দিছেন নগদ 1,000 টাকা। আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ হাজি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মূর্তি গান্ডে মাফ দাও। রোজি রোজগার বাড়াই দাও। বাবার জিন্দগিরে দূর ফরমাও। হোক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও। যাই হোক শুক্রিয়া। আমরা ই বৎসরি হাজি সাহেবের লাগে একলগে আসলাম এক বিল্ডিং যেন গেছি আমরা একলগে আসলাম। শুক্রিয়া আল্লাহর দরবারও ওইটা এক ভাগ্যর চক্করে আমরা একলগে পড়ে গেছি গিয়া। শুক্রিয়া আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম। যাই হোক আর আসন নিখাও দেনেওয়ালা আর কেউ থাকলে কই লক্কা বলে সদকা যখন দেনেওয়ালা হয়েছেন দিতরা আপনারা চুয়া লইলে আর দোয়া করে লইব। চুয়া লইলে এক দোয়া করে লইব। আসন নিলা খেওয়ার 5,000 দেনেওয়ালা আসুন তো আপনারা ফার্ম বাসাত পয়সা আলাবার 2,000 1,000 কেউ দেওয়ার খেয়াল থাকলে হোক কোয়া তো সদকা লইব আর দোয়া করে লইব। মাশাল্লাহ মাশাল্লাহ বুঝ পাইছেন। রসুল্লাহ কইসন মানচত গিয়াও কইলা গরর বিবি হলরে আমরা নবীও কইসন রসুল্লাহ আমার কইসলা বিবাহ করার কথা করছি। এখন নবীজি কইসন আমি কিছু তা বাঁশ সামানতা আনিয়া দিতাম তুমি তান খাম করো তা হলই বানাও টুকরি বানাও। ও দহকা নবীজির জমানাত নবীজি কইসন হলই টুকরি বানাইবার কথা। এখন পর্যন্ত মা বইলে হলে বানাইনি না না বানায় তে তখন মহিলা হলে বানানি শুরু করছেন। আর এই সাহাবি বাজার নিয়ে খালি বিক্রি করা আরম্ভ করছেন। বিক্রি করতে করতে টেকা টুকা বাড়িয়া সর্বশেষে একবার ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জখাতর মালিক হইছি। আর সুবহানাল্লাহ গরিবই রইছেন না। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সাবজেক্টটু খুব কঠিন আমার দেওয়া হয়েছে। এর লাগিয়া ই আলোচনা করতে কিছু আসান খা কোনো সময় মাত বোঝা যায়। কারণ হচ্ছে কোন আসান খা কঠিন বোঝা যায় মাত ইগনেন। কারণ এগুলো বড় কড়া সাবজেক্ট। এটা সাবজেক্ট বড় কড়া। এর জন্য এটাও আমরা জানা দরকার। এরার খাসিয়ত কিতা এগুলো আমরা সামনে বাসিত। এটা আমার মধ্যে থাকি যে আমিও সরাইবার চেষ্টা করতাম। ও ওই লোকিয়া মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলাও হল ঢুকি গেছো না এই আয়াত দ্বারা মুনাফিক পুরুষ মহিলা ঢুকি গেছো না। আর এরা মানুষের বালা কামো যাইতিত্ব নাই বাধা দিব খারাপ কাজও সবসময় আগ বাড়াইব। যেমন মসজিদে ওয়াজ লাগছে অমুক জায়গাত ওয়াজ লাগছে অমুক জায়গাত মাদ্রাসাত বালা খাম দিনের কাম অমুক জায়গাত অসহায় ব্যক্তির পাশে গে দাঁড়ানি। এইভাবে কোনো বালা কাজের দিকে যাইতে সময় সেই মুনাফিক ব্যক্তি বাধা দিব কখনো আপনারে আমারে যাইতে দিত নাই। আর খারাপ রাস্তার দিকে সব সময় আদেশ করব ডাকিব। এর জন্য সেই বৈশিষ্ট্য সেই খাসিয়তটা থাকছে গিয়া মুনাফিকদের। আরেকটা বৈশিষ্ট্য হইল ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। আর মুনাফিকদের হাত যেটা মুঠ যেটা বড় শক্ত থাকব। মুঠ বড় শক্ত থাকব। গ্রামের মানুষে কইবা বলে অমুক জায়গাত তোরা সান্দাত যায় কিতার লাগি বলে মসজিদর লাগি তোরা উপকার হইব ফায়দা হইব।
ধনী মানুষ আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে, এই মনোভাব নিয়ে মানুষ যাইবা, যাওয়ার পরে আশা করিয়া যতটুকুর লাগি যাইবা ততটুক গিয়া সেই বন্দার কাছে পাইতা নাই। মানুষ খুব শক্ত থাকবো, আল্লাহর রাস্তাত খয়রাত করতে জানো মাইর পড়ব, মসজিদে চান্দা দিতে জানো মাইর পড়ব, মাদ্রাসায় দিতে জানো মাইর পড়ব, মুঠ বড় শক্ত থাকবো, হাত তাকি বাইর হইতো নাই। ঘরের বিবিরে নিষেধ করব বাবা, এর জন্য হকিরে মিসকিনরে দিতে সময় বড় যায় জানো মাইর পড়ব, এর জন্য সেই ব্যক্তি হলো কি বলে মুনাফিক। তার লাগে কোনো দনি আসো না, আশা করি যাইবা সিমেন্ট 20 ব্যাগ লইয়া আইব, গিয়ালে বেটা 500 বার করে দিয়া হইব, অগুন নেওয়া না আমারটা নাইতা কত বেড়াছেরা গাড়ি মাইর খাই দিছে, ক্ষমতা হইতো না আনবার থেকে। ইনু হকিরও গেলে এটা খানি উনি ভাইবার কোনো লাইন নাই, বুঝাইছেন? কোনো জোরত গিরিল কুলিয়া 10 টাকা, বুঝাইছেন? হকিরে যেমনি দেখছে গিরিল গাড়ি গুড়ি আশা করছি, ইনু 10 আর 20, কিন্তু গরিবে দেখবা খাওয়া চাউলও দেয়, পয়সাও দেয়, মধ্যম যারা আছে এরা দেয়। কারণ যে মুমিন যে তার কাছে পাওয়া যাইব, মুনাফিকর মুঠ শক্ত থাকবো। ওয়াকবিদুনা আইদিয়াহুম। এখন মুনাফিক সম্পর্কে একটা ঘটনা আনি, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। এক কৃপণ ব্যক্তি আসলো, কৃপণ হইতে সময় মানে কঠিন বখিল মানুষ, আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইলা, অগো বিবি, আমি তো সব সময় বাড়িতে থাকতাম নাই, আমার সম্পদ যেটা আছে ওগুলা তুমি ছাইয়া রাখিও, আমার সম্পদ তুমি আমার অসাক্ষাতে আমার আড়ালে তুমি খেউরে দিবাই না, যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম, তালাক দিয়া বিদায় দিব। বুধবাইত্রানি কত শক্ত মা। তখন এই মহিলা তো বড় দয়ালু, আল্লাহর বান্দি হঠাৎ বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন। ভিক্ষুক আসার সঙ্গে সঙ্গে সেই মহিলায় দয়া করিয়া ভিক্ষুকরে সাহায্য করলা, 3 খানা রুটি দিলাম। তখন ভিক্ষুকে রুটি লইয়া রানা দিলাইছে যার গিয়া, হঠাৎ যে কৃপণ ব্যক্তি বখিল ব্যক্তি দেখে রুটি লইয়া ভকির যার, হইল ভিক্ষুকরে, ও ভিক্ষুক তুমি কই রুটি পাইলাই? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝি লাইছে তো আমার বাড়িতে কি শিকারটা হয়েছে। বাড়িত গেছে খুব গরম হইয়া গিয়া কইছে, অগ বিবি, তোমারে তো নিষেধ করলাম দিতাই না, কোনো জিনিস দিতাই না, তোমার তালাক দিলাইতাম কইসলাম, তে তালাক দিতাম না, আইস তোমার আগ্নিত ফেলাই জ্বালাই দিতাম। বুধ পাইছেন 3 রুটির লাগে আগ্নিত ফেলাই দিয়ে, কত শক্ত না নিগঞ্চায়, কত দড় মানুষ। গরার বিবি কইলা, ঠিক আছে স্বামী, আমি আল্লাহ ওয়াস্তে দিছি 3 খান রুটি, সাহায্য করছি অসহায় ব্যক্তিরে। তখন সেই পুরুষে কইল, কৃপণ ব্যক্তি কইল, গো বিবি, তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও, বুঝলাম না, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি, তোমার আগ্নির মধ্যে আমি ফেলাই, আর তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। ও চিন্তা ধারণা করিয়া কৃপণ ব্যক্তি কি করলো, আগুন জ্বালিল, আগুন রেডি করে দিল, ঘরের বিবিরে আগ্নিত ফালাইত। ঘরের বিবি এই সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিয়া ঘরের বিবি রেডি। কারণ আমার স্বামী অর্ডার করছেন আগ্নির মধ্যে পড়তাম। হঠাৎ দেখুন ঘরের স্বামী বকিল ব্যক্তি কইলা, গো বিবি, তুমি তো আগ্নির মধ্যে পড়তায় জ্বলি দেয়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড়, তার কারণটা কিতাম? ওই সময় ঘরের বিবি কইলা, স্বামী, আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর আমি হাজিরি দিতাম। বলে গলার মধ্যে সোনার সরাইগুলা খুলো না। বলে না না, আমার সম্পদ, আমি সম্পদ লইয়া সুন্দর হইয়া আমার মালিকের দরবারে আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একবার চূড়া আগে দিয়ে মোটামুটি মহফিল ভরি গেছেন, আর বারে যাইতেন জাগা উগা পাইতা না, হাল্লত খুব বাদরান, বারে যাইতা নাই উকা বাদে আর জাগা পাইতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এর জন্য আমাদের বাড়ির মধ্যে কিছু ভিক্ষুক যাইন, মাঝে মধ্যে যাইন নিনে নাম যাই, ঘটনা ফুরাই আর বাকি রয়েছে। ভিক্ষুক যখন আপনার বাড়ির যান, আমার বাড়িতে আসেন, আসার পরে আমরা ভিক্ষুক নিয়ে অনেক সময় আমরা কিছু কি করি, মন্তব্য করি। জানি আর আব্বা একটা জিনিস, কিছু ভিক্ষুক আসন, এরা হালেকে ভিক্ষুক, অসহায়, এরা কিন্তু ভিক্ষা করা যায়, এরার খেও নাই।
হয়তো স্বামীও নাই, আওলাদও নাই। কোন মহিলা জানি ভিক্ষা করাত, এরা বাস্তবে ভিক্ষা করতে, এরা ভিখারি। এরা মানুষের কাছে হাত পাতিছন, হাত বাড়াইছন বলে এখানে এরার কোনো অস্তিত্ব নাই, এরার সারাই সাহায্য করতাম। কিছু আসন পুরুষ লোক বৃদ্ধ কমজোর হয়ে গেছেন, খাস কাম করা ক্ষমতাটুকু নাই, আওলাদ থাকিয়াও নাই, হয়তো একবারে নাই। অসহায় ব্যক্তি আপনার বাড়ির যার, আপনার কাছে যার যতটুকু সাধ্য আপনি তারে সাহায্য করেন। আর কিছু আসন এরার ইয়া থাকছে গিয়ে খাসিয়ত, আমাদের দেশে মাঝে মধ্যে বাজার টাউনও দেখতে পাইবা, এরা প্রেসক্রিপশন এখান দেখবা 1 বছর থাকি হাতে লইয়া খালি গুড়িত্রাও কিতা জানুননি, খালি ঔষধ করতে টেকা দিতে আপনি 1 বছর হয়ে গেছে প্রেসক্রিপশন ডাক্তার দেখালে, হাসানি কি মিশানি ওখান দেখাই খালি ঔষধ করতাম, খালি ঔষধ করতাম, বুঝেছি। ঔষধ আর লোহা শেষ হয় না, 1 বছর থেকে ও প্রেসক্রিপশন ডেট চাইয়া দেখুন জানি এরার কাছ থেকে ও এরা হয়ে গেছে আরেক ধরনের লুবি, বুঝেছি। জোয়ান মানুষ করিমগঞ্জ শহর স্ট্যান্ডও দেখবে একটা ছেলে আটে মানুষের কাছে হাত বাড়ে, আমি দেখছি নিজে, আমি ওলা তারে দেওয়ার সময় আমার একজন মানুষে মানা করল, হইল হুজুর দিন না জানি এগু ঠিক নাই বলে এখানে বলে গিয়ে ডেন্ডাইট না লাগাইয়া টানে, বুঝাইছি। মানুষের কাছ থেকে টেকা নে আর বাদে ডেন্ডাইট টানে নেশা করে। এইভাবে যারা ভিক্ষুক আছেন এরার দিন না জানি, যারা একবারে অসহায় ভিক্ষুক এরার কাছে দেখবা, তবে ফাটতে মানুষের কাছে সাইল ওয়া খান বালা নাই। রসুল্লাহর জামানা একজন সাহাবী গেছেন বড় গরিব অসহায়, ইয়া রসুল্লাহ আমার তো তেমন অস্তিত্ব নাই, আমি কি করতাম, মানুষের কাছে আমার হাত বাড়ানোর সময় হয়ে গেছে গে ইয়া রসুল্লাহ। আল্লাহর রসুলের সমাধান দিলে কইলাও সাহাবী তোমার শরীর বালা আছে দেখি, আর বলে হ্যাঁ, খাস তো তুমি পারবা, এতটুক ক্ষমতা আছে বলে হ্যাঁ, বলে তোমার ঘরে কি আছে, ইয়া রাসূলুল্লাহ ঘরে তেমন খাওয়ার কোনো বস্তু নাই, তেমন কিচ্ছু নাই, বলে হান্ডি বাসনগুলা আসেনি, বাসনপত্র আসেনি, বলে হ্যাঁ, বলে ওগুলা তুমি আনো, আনার পরে আল্লাহর রসুলে কইলাম ওগুলা তুমি বিক্রি করে লইবাই। ও সময় সাহাবায়ে কেরাম হলরে কইলা, সাহাবী হল ও বাসনপত্র তা কি পরিমাণ বিক্রি হইব হওসায়, সাহাবায়ে কেরাম হলে নিলাম করলা, একটা দর দরিয়া বাসনপত্র বিক্রি করাই লাইলাম। ও তাকে নিলাম আইছে, নিলাম হয় না, আমরা মসজিদ সফল আইলে সদু আইলে নিলাম হয় না, মুরুক আইলে হয় রসুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কাছে নিলাম করলা, কইলা দেখো খে বেশ দিবাই, ওর মাঝে একজনে নিলা গিয়া, যেই সময় টাকাটা আইল আল্লাহ রসুল কইলা বাজারও যাও কুড়াল বানাও, বুধ পাইছিল এনথনাই দেখছো না আছে কুড়াল বানাও, কুড়াল তুমি বানাও, জঙ্গলে যাও লাকড়ি খাটো খাটো বাজারের মধ্যে বিক্রি করো। সাহাবে কেরামর মধ্যে সারা শুনডা এই সাহাবি রসুল্লাহর আদেশ ক্রমে টেকা নিলা, বাজারে গিয়ে কুড়াল কিনলা, কুড়াল কিনিয়া রসুল্লাহর আদেশ ক্রমে প্রতিদিন জঙ্গলের মধ্যে যাওয়া আরম্ভ করলা, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করা আরম্ভ করলা। পরবর্তীতে সেই সাহাবীর অভাব আস্তে আস্তে আল্লাহ দূর করে লাইলা। আল্লাহর রসুলে ফরমাইন ফাটতে কোনো সময় মানুষের কাছে তুমি হাত বাড়াইয়া ছুটো হইও না, সুবহানাল্লাহ। আমার নবীজি কইছেন ফাটতে হাত বাড়াইও না, আমরা তুড়া কিচ্ছু হইলে একগুলো বিখ্যাত বার হয়ে যায়, বারোই না জোয়ান বেটিন মার্কেটও গিয়া ভিক্ষা করডা শরম লাগে, বাজারও বাড়িন তো যাই না, মানুষের গরর কিছু খাস করইন না, ফর্দার হালতে থাকবা, খাওয়াইবাও মানুষে, এরপরে মানুষে খাফড়ও দিবা, দিবাইন না কই যায়, মানুষে খাফড়ও দিবা, তারপরে মানুষে খাওয়াইবা, সবজিও দিবা, চাউল দিবা, বিরন চাউলও দিবা। মানুষের যদি বাড়িতে মশৈরও তার দোন, খাফড়ও তার দোন, বাসন মানজন এই দিনের দান যদি কিছু আইয়া দেন, রেডি করে দেন, মানুষে দিবা, মানুষে মানুষ পান না। আমরা বাজারও একগুলো মহিলা হল লজ্জা হল বাইরে গেছেন গিয়া, শরম লাগে মার্কেটও গিয়া খালি ভিক্ষা খড্ডা হাত বাড়াইতরা, এর আর ই অস্তিত্ব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আবার নিজের হাতে কাজ করতে পারবা, এটা আমরা ক্ষতি হননি না পঞ্চায়েত ক্ষতি হন না। এর লাগে এরারে যারা পাইবা কিছু সংখ্যক মহিলারা মার্কেটও ভিক্ষা খড্ডা, এরারে সবাই বুঝাইবার চেষ্টা করেন বা বুঝাইবার লাগে আপনারা খেয়াল করবা, আমরা মেসাব গেলে মাতিতাম পারি না, বাজারও আমরা যদি মাথাত লাগি একগুড়ে বই দেবো মেসাবে কিতা গফর হইত, সে ফটো মারিও ছাড়ি দিব, বুঝবাইছিল না বেটি করলে কিতা তার সম্পর্ক। এর লাগে আপনারা বুঝাইবা, বুঝাইয়া তা মহিলাগুলোরে গ্রামে গ্রামে পাঠাইবা, গ্রামে অনেক খাস কাম আছে, যার কারণে বিশেষ করি এটা মহিলাগুলোর কারণে আমাদের ইসলাম ধর্মের ক্ষতি আর বড় লজ্জিত আমরা।
যার জন্য আল্লাহকে ওয়াস্তে আমাদের মুসলমান নারীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভিক্ষুক পাওয়া যায়, ভিক্ষা করনেওয়ালা পাওয়া যায়। এটা বিশেষ করে আমরা লাগি ক্ষতির গ্রামে গ্রামে মানুষের বাড়িতে যাকা খাজ রাখা খাজ খরকা আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবা, গরিবী হালতরে দূর করবা। এক সাহাবি গেছেন আল্লাহর রসুলের কাছে গিয়া হইলে, ইয়া রসুল আল্লাহ, আমার তো গরিবই যায় না, আমি বড় কষ্ট করি, আর আপনি আমার লাগি দোয়া করকা। রসুল্লাহ কইলা বিবাহ করলিছেন? বলে জিও। বলে তে যাও আরেক বিবাহ করে দিও। রসুল্লাহ খোয়ার পরে সাহাবি আরেক বিবাহ করলিছেন। কইল বিবাহ কয়টা? দুইটা। আমরা দশইলা যদি কোনো মেসাব এখন যাও বিবাহ আরেখান করে দিও, মেসাব তো নবীজির ওয়ারি বাদর দিন চাকরি যাইব না কইছে। মসজিদের ইমাম সাহেবে হক্কা আর গ্রামের কোনো আলিম সাহেবে হক্কা বাদর দিন কইবা এই মেসাবর দাল লইয়া না বলে কিতাব বেটা বাড়িতে আগুন লাগাইতো স্যার কইবাই না কইছে। কইবা মেসাবে বাদ বুদ্ধি দিছ কইন বিবাহ আরেখান করতাম। নবীজি কইলা বিবাহ আরেখান করিলি ওইটা আল্লাহ গরিবী দূর করবো। তাই বিবাহ করলা কয়েকদিন গেল গিয়া না কোনো গরিবী আবো যায় না। আর একজন বাড়িছেন তো খানি খরচ বাড়িছিল না, বড় কষ্ট। কইলা রে রসুল্লাহ কইছেন যে কি যাই আবার যাইতাম। ইয়া রসুল আল্লাহ, আপনি আমার আদেশ করছেন বিবাহ আরেকটা করলাম, মকনো পর্যন্ত আমার গরিবী দূর হইল না। রসুল্লাহ ফরমাইন যাও আরেকটা বিবাহ করিলাই। তিনটা সাহাবী বিবাহ করলা, তিনজন বিবি করে। তিন বিবাহ করার পরে রসুল্লাহর কাছে আসিয়া পরামর্শ চাইলে, ইয়া রসুল আল্লাহ, আপনি দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন, আপনি খোঁজ কিন্তু আপনার কথা আমি ঘুরাই না। তবে আমি আপনার কাছে কইতাম তিন বিবাহ তো করলাম, আমি পরিবার কিলা চালাইতাম, আমার গরিবী কীভাবে দূর হইব কইয়া দেখা। বলে বুঝছ না নিসাবি গরর বিবি অকল গড়ে আনিয়া খালি রাখছনি? বলে হ্যাঁ। বলে গরর বিবি অকলরে কিছু হাত খানাই লাড়িতাম। ইয়া রসুল আল্লাহ, বলে কিলা? বলে তোমার গড়ার বিবি হলে হাতর কাজ গড়ের মধ্যে খরকা, তুমি জঙ্গলের মধ্যে যাও বাসানো গিয়া খাসা বাসা নিয়া গড় বিবি হলের কাছে দেও। আর তুমি জঙ্গল যাইবা মজুর ফাঁকে ডানা ফালাইব, অতা নিয়ে গড়ের বিবি হলরে দিও। এরা অতা দিয়া ফুল বানাইবা, বিভিন্ন জিনিস বানাইবা, বাজার নিয়া বিক্রি করবা। বাঁশ দিয়া বিভিন্ন খলই টুকরি অতা বানাইবা, বাজার নিয়া বিক্রি করবায়। তুমি তখন বিক্রি করি করি তোমার গড় আস্তে আস্তে টেকাওয়া আরম্ভ হইব। খালি বিবাহ করিয়া গড়ের বিবি অকলরে গড় বসাইয়া খাওয়াইলে গরিবী দূর হইত না। সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে মোদের নবীর দান দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বক্স थोड़ा बड़ा साउंड बक्स। উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার কদমের দোলা লাগলে হাবিয়ার গুণ নিবিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আমি আমার যে আয়াতে করিমা ও আয়াতে করিমার আলোচনা তোরা পরে আনি। খোয়া উসল ইঙ্গিত দেওয়া হয়েছে তোরা জুমার ফজিলত দিনর। এখন ও যেহেতু খোয়া হয়েছে ওটার থেকে আলোচনা করিয়া ইনশাল্লাহ আমি যে আয়াত পড়িছো আয়াতে যাইমু। ই আয়াত তো জুমার দিনের আলোচনা হইল। কোরআন শরীফ 114টা সূরা আছে, আছে না? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে এক সূরা হইল সূরাতুল জুমআহ। এই সূরাটা 29 নম্বর পারাত। সূরাতুল জুমআহ মাদানিয়া। রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে সেই সূরাটা কি হয়েছে? নাজিল হয়েছে। এর জন্য এই সূরাটা হইল 29 নম্বর পারাত। এই যে সূরা জুমআর মধ্যে একটা আয়াত আইছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও যে আয়াত, যে ও আয়াতের ব্যাখ্যাত অনেক আলোচনাগুলা আনা হয়েছে তাফসীরের মধ্যে। এক তো আনছন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমরা গণি কিবার থাকি আমরা আরম্ভ করি। আমরা বাংলাতে গণা আরম্ভ হয় শনিবার বা রবিবার থেকে, বলা নানি রবিবার থেকে গণনানি, রবি সানডে মানডে ইংলিশে গণা আরম্ভ হইল, আর বাংলাতে আমরা গণনা করি সপ্তাহ শনিবার থাকি। তো ওলা আরবি ওলা গণা আছে শনিবার থাকে, ইয়াউমুস সাবতি ইয়াউমুল আহাদি হইয়া গণা আছে শনিবার থেকে আরবিতে গণনা আরম্ভ সপ্তাহ দিনের নাম। ইয়াউমুল জুমআ, যে ইয়াউমুল জুমআ আগে নাম আসলো ইয়াউমুল আরুবা। এই জুমার দিন বহুত বড় একদিন, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একদিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ারে সৃষ্টি করছেন। তবে তফসিরও লেখছেন এই দুনিয়া সৃষ্টি করতে টোটাল 6 দিনে আল্লাহ কুল কায়নাতরে সৃষ্টি করে লাইছেন। হক সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতরে সৃষ্টি করে। ইগে ডাকের এগু দাঁড়ো হয়ে গেছে, বুঝলি তোরা দূর হয়ে যেত, যাই হোক এগু দাঁড়ো হয়ে গেছে মাইক্রোফোনের ও ডাকের ভলিউম খার না। আচ্ছা যাই হোক, এর লাগে থাকক, আনাইলে বারে নক্কা আর ছাড়িয়া ও বারে নক্কা তো ভলিউম খাইব, হবা থেকে আইব ও কুনাত বারে নক্কা গিয়া। ও কুল কায়নাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন। এখন যদি কেউ প্রশ্ন করে বলে ভাই দুনিয়া ইগান সৃষ্টি করতে কতদিন লাগছে, এমনিও আমরা গড় বানাইতে 2-3 মাস লাগি যায়, ওলা না। কিন্তু আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলিছেন মাত্র 6 দিনে। এই নই লাগিয়া আল্লাহ, এই নই লাগিয়া স্রষ্টা, এই নই লাগিয়া খালিক ও মালিক। যার জন্য একটা খুশির সংবাদ আমরা জানলাম, আল্লাহ গোটা বিশ্ব গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। পয়লা এক। 2 নম্বরে আল্লাহ হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন সেই জুমার দিন। আদম রে আবার বেহেশত রাখছেন সেই জুমার দিন। হজরত আদম এই বেহেশত থেকে বাইর হইছেন, দুনিয়ার জমিনও আসছেন সেই জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হইছে ও জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হওয়ার পরে আবার আল্লাহ কইতরা বলে এই জুমার দিন গোটা দুনিয়ারে কুল কায়নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঙ্গি চূর্ণ বিচূর্ণ কর্ম, মানে কিয়ামত হইব আবার ও জুমার দিন। এটা তো আমরা কম বেশ জানা হয়ে গেছে না, জানা হয়ে গেছে বলে জুমার দিন আবার দুনিয়া বঞ্চেও, আবার জুমার দিন দুনিয়া আবার বাঙ্গিব। এটা নির্ধারিত হয়ে গেছে যে জুমার দিন জেলা আল্লাহ ওয়াদা করছেন কইছেন, ঠিক তেমনিভাবে জুমার দিন দুনিয়া ধ্বংস হইব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তুমি তাই আমার উপরে ঈমান আনছো, মানে আমারে যারা মানছো বিশ্বাস করছো। নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। নুদিয়া মুরাদ লইছেন 2টা, একটা অর্থ লইছেন বলে তোমাদের যখন ডাক দেওয়া হইব, ডাক যখন দেওয়া হইব, নুদিয়া লিস-সালাত নমাজর লাগি ডাক দেওয়া হইব, মিন ইয়াউমিল জুমআ জুমআর দিনের জন্য। তখন তুমি তাই কিতা করতায়, ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই', তুমি তাই আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই আগুয়াও। দেখো কা ডাক দেওয়া হইব এক শব্দ আর ডাকা হইব এক শব্দ। তখন আমরা যাইতাম জলদি আল্লাহর জিকিরের প্রতি। এই জিকির দি মুরাদ হইল জুমার নমাজের প্রতি আমরা আগ্রহী হইতাম, জুমার নমাজের প্রতি আমরা দৌড় দিতাম। দৌড় কইতে সময় কি যার দৌড়, রেইসে দৌড় নি বলে, জি না, নমাজর লাগি একটা তৈয়ারি নিতা, প্রস্তুতি নিতা জুমার নমাজের জন্য। যাই হোক না হো তো বললাম খানা ডাকে ও ইগু আরো ও সেটিং করক। এর জন্য আল্লাহ পাক রব্বুল মাত আমরা আপনারা সমঝিতে পারবেন কম বেশ, সাউন্ড বক্স বাড়াই গেছে বুঝা যান। আচ্ছা যাই হোক, আচ্ছাও তা হোক, এক মেশিনত সব মনে কানেকশন লাগিতে ও আলাদা আলাদা সাউন্ড বক্স আলাদা করে দিলে ডাকিল না আনে
আচ্ছা যাই হোক, আমরা ওয়াজও খাবো পাই না সাউন্ড বক্স সেটিং না হইলে, বুঝতে ওয়াজর মেইন হইল গে সাউন্ড বক্স। ও সাউন্ড বক্স ঠিক হয়ে গেলে গে, মাইক ঠিক হয়ে গেলে গে আলোচনা করা যায়। প্রায় জায়গাতে আমি আগে সেটিং করি, মাইকও খুব বয়াও, সাউন্ড বক্স টুল থেকে হিরাই হবাই প্রায় জায়গাতে আমি ঠিক করি, বুঝাইছেন নি? এর লাগে এগু ঠিক নইলে আর ওয়াজ করা যায় না, শেষ গলাও ভাঙ্গি বা খেয়ে কিছু বুধু হইতা না। ওটার লাগিয়া এগু অগুতা তুই আরো বললিও খাইতো স্যার খান না, কি তার লাগে ডাকে মানেন না লোক। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, জুমার দিন যখন ডাক দেওয়াইব, জুমার দিনে এলান যখন হরাইব, তখন আমরা জুমার দিনের লাগি প্রস্তুতি আমরা নিতাম। আপনি বাজারও যাইতা, একটা তৈয়ারি নেওয়া লাগে, কুটুম বাড়ি যাইতা তৈয়ারি নেওয়া লাগে। ওলা জুমার দিনও আমরা মুসলমান হলে একটা তৈয়ারি নিতাম। জুমার দিন অন্যান্য বারের মতো নাই যে জলদি যাইমু কি করতে কি বারে গিয়াও নমাজ পড়ি লাইমু, পড়িবা পারবা, কিন্তু জুমার দিনও কোন হালতে কিলা যাইতা কোরআনে কিতা কইছে, নবীজি কিলা গেছন, কিতা নবীজি কইসন, এগুলা যদি মানি না তে জুমার ফজিলত থেকে আমরা মহরুম হয়ে যাবো। কুটুম বাড়ি যাইতে তো সুন্দর কাপড় লাগাই না নি, আমরা বাজারও যাইতেও তো লাগাই, কিন্তু নমাজ যাইতে হলে কাপড় সুন্দর লাগবই না, না লাগব। কিলা যাইতাম নবীজি কিলা কইছে আলোচনা যাইয়া আরও তোরা করে দিয়াই। আজকে যে রাইত, ই রাইত হইল গিয়া মঙ্গলবার কুর রাইত, আজ সোমবার না, সোম তো দিন গেছে গিয়া, রাইত আগে দিন ভরে, ই রাইতটা হইল গিয়া মঙ্গলবার কুর রাইত। ওলা জুমার রাইত ওলা আছে আগে, বৃহস্পতিবার দিন খাটিয়া বিদায় হইয়া যে রাইত যেটা আইব ও রাইত হইল গিয়া জুমার রাইত, ফরর দিন হইল জুমার দিন। রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার রাইত এবং জুমার দিনের ফজিলত দেখাইতে গিয়ে আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো বন্দা এবং বান্দি যদি জুমার রাত যদি জুমার দিনও যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। কবরের আযাব মাফ। জুমার রাত জুমার দিন যদি মানুষ মারা যায়, ওগো আগে গেলে 18 লাখ খরচ। জুমার রাত যদি জুমার দিন কোনো মানুষ যদি মারা যায়, তাহলে মানুষের কবরের আযাব রে আল্লাহর সাথে উঠাইলেন। মাই ঠিক হোক, ওয়াজ করাইতো না, ও বেড়াচেরা করলে লইয়াও লইয়াও কাগু। সাউন্ড বক্স সিস্টেম হইল গিয়া, সাউন্ড বক্সর যদি পাওয়ার থাকে 100 মেশিন। ও জুমার রাতে এবং দিন করে এক ফজিলত পাইলিলা, কোনো মানুষ যদি মরি যায় বহুত খুশনসিবি, ই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ দিলেন ভাইলা। 1 2 নম্বর আয়াত থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইন, জুমার যে দিন যেটা আছে সকালবেলা ঘুম থেকে যখন আপনার আমার উঠিলাম, উঠার লগে লগে একটা আমল যদি আমরা করতাম পারি সারায়, আমরা তো নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি, পড়াও জানি। যে কোনো একটা দুরূদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া পড়িলা, আল্লাহর রাসূলে ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। দুরূদ যে আমল যেটা রাসূলুল্লাহ কইতা, দুরূদ যারা পড়িবা এই দুরূদে একটা আলো দিব কিয়ামতের দিন ফুলসিরাতর গাঁঠো। ফুলসিরাতর গাঁট ইকান খুব কঠিন গাঁট হইব কিয়ামতের দিন, কইতা ও গাঁটো একটা আলো দিব, খেয়ে দিবা আলো আল্লাহ দিবা দুরূদর ওসিলায়। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, খেও যদি জুমার দিন যদি দুরূদ শরীফ আমার উপরে পড়েন, খে কইতা রাসূলুল্লাহ সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান, বন্দাগলর 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাব। জুমার দিন চা খাইয়া ফড়কা বেহতর হইল গিয়া আসর আর মাগরিবর দরমিয়ানো। শুক্রবার দিন
আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বেহতর। কিন্তু শুক্রবার দিন পারেন না যদি সকালে যে কোনো এক টাইমে পড়ি লাগবে, চা নাস্তা খাইয়া সময় লাগবে মাত্র 20 মিনিট, 15 মিনিটও শেষ হয়ে যাবে 80 বার দুরূদ শরীফ পড়তে। আর যদি পারেন শুক্রবার দিন সপ্তাহবারে আল্লাহর রসুলে ফরমাইন কেউ যদি সলাতুত তাসবিহ নফল নমাজ যে 4 রাকাত আছে নফল ইবাদত, যদিও সেই নমাজটা ইবাদত ইয়া থাকছে কে নফল ইবাদত, আল্লাহর রসুলে ফরমান যে তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসরও যদি তোমার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার পড়ো। এই নমাজ পড়িলে রাসূলুল্লাহ ফরমান জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। কত ফজিলত কোন নমাজ? সলাতুত তাসবিহ নমাজ। তারপরে হইল গিয়া বলে শুক্রবারে জুমার দিন যদি পারেন তাহলে একটা খতমের মধ্যে শরীক হয়ে যায়। শুক্রবার দিন আমরা যে মুজদ্দদিয়া তরিকা যেটা আছে উপমহাদেশের মধ্যে 4টা তরিকার বুজুর্গানে দিন হকলে 4টা তরিকার সবক দিয়া তখন নকশবন্দিয়া, মুজদ্দদিয়া, কাদিরিয়া এবং মানে চিশতিয়া। এর মধ্যে যদি পারেন তাহলে আপনি মুজদ্দদিয়ার খতম খান্তা পড়িলাম, পারেন নাতে বিসমিল্লাহর একটা খতম প্রতি সপ্তাহে পড়কা। সপ্তাহবারে বিসমিল্লাহর খতম আছে। বিসমিল্লাহর খতম একবারে সোজা 786 বার, 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায় একবারে বাটি। তাফসীরে ইবনে কাসির লেখছেন এই যে খতম যেটা আছে বিসমিল্লাহর খতম প্রত্যেকে পড়িতে পারবা। আপনি যদি 786 বার কোনো নিয়ত করিয়া পড়েন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি পুরা করকা, আল্লাহর রসুলে ফরমান তোমার যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহ পুরা করবা। আর কোনো বন্দা যদি সওয়াবের উদ্দেশ্যে পড়েন সওয়াব পাইবা, আর কোনো বন্দা যদি রিজেক কুশাদাগির জন্য পড়েন আল্লাহ সেই বন্দার রিজেক রে কুশাদা করিয়া দিবা। সেই জুমার দিন এমন একদিন, জুমার দিনের মধ্যে আল্লাহর রসুলে ফরমানে 4টা সুন্নত আছে। এমনি আমরা মসজিদে পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। আর এই জায়গাত কইছে বলে জুমার দিন 4টা সুন্নত। প্রথম সুন্নত কোনটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতায়। এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করছেন ইলা গোসল করলে আপনার আদায় হইতো না, জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া হইতো। এখন সুন্দর করিয়া হইতো গোসলটা কতটুক হক আদায় হইতো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা করিও, যে জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফরজ গোসল করতে সময় জেলা তোমাদের লাগে, জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফরজ গোসল আদায় করো, সেইভাবে তুমি তান মানে জুমার দিনের গোসল আদায় করিলাও। মানে ওলা গুরুত্ব আইছে সুন্দর করি জুমাবারে গোসল করিলিতা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান খুশবু ব্যবহার করো, জুমার দিন খুশবু ব্যবহার করো। হয়তো আতর, আতর যেটা আমরা লাগাই খেয়েছেন কোনো সেন্ট ব্যবহার করো, এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না, আমরার লাগে যাইজ নাই। ওলা আপনি আতর ব্যবহার করক যেটার মধ্যে সুগন্ধ। রাসূলুল্লাহ খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা, বেশিরভাগ খুশবু। এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে নামাজও যাইতা। সবে খুশবুদার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদে যাইতা। ও ইলাম মাত্র যেন সুন্দর কাপড় লাগাইয়া যাওয়া হইতো। আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না, থাকে এক গুড়র, সবর নাই, সবর গাত থাকে না। 1% এক গুড়র আছে কাপড় অধিক পুরাতন কাপড় লাগাই দিই, লাগাইয়া আমরা খানো যাই, নমাজও যাই, যাই না না কোন যাই যাই। আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখো কাপড় গাত সুন্দর নাই। কিন্তু আমরা আগেও কইছি বাজারও কুটুম বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলে না না লাগাইয়া সব যাই। বুঝি মানছি আমারে খারাপ পাইবা, কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই।
এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশবু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম। এখন কোন কাপড়টা লাগাইয়া, কোন কাপড় লাগাইলে এটা সুন্নতি কাপড় লাগাইয়া সুন্নত আদায় হইব? পাঞ্জাবি। পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না, তবে লাগাইবার চেষ্টা করতাম। দেখেন আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়ে আপনি হাজিরি দেন। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। একজন বখিল মানুষ আসলা, কৃপণ মানুষ আসলা। যে বখিল মানুষে কি করছন, তান ঘরের বিবিরে কইছন, গো বিবি আমার যথা সম্পদ আছে তুমি রাখবাই, আমারে না হইয়া কোনো সম্পদ তুমি খেয়রে দিবাই না, যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। ঘরের বিবির এইভাবে শর্ত লাগাইছন। ঘরের বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বখিল ব্যক্তিগর থাকি বাইর হইয়া গেছন। যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসছেন। আসার পরে বড় দয়ালু মহিলা তান ঘর থাকি 3 খান রুটি ভিক্ষুকরে দিলাইলাম। ভিক্ষুকরে 3 খান রুটি দিছন দয়া ভাবিয়া, কারণ ভিক্ষুকরে অসহায় ব্যক্তি এগুলোর তো আমরা সাহায্য করতাম না না। মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি ভিক্ষুক যাইতা, এখন ভিক্ষা করনেওয়ালা কমি গেছন গিয়া, ভিক্ষা করনেওয়ালা কমি গেছন। একগুলো রাস্তাঘাটে ভিক্ষা করন এরা খাসলত, মাঝে মাঝে টাউনও হওয়া যায় না নি, পাওয়া যায়। ইয়ং এক ছেলে আমি শিলচর স্ট্যান্ডে একদিন পাইলাম, আর একজন আমার কইল হুজুর পয়সা দিও না, ইয়ে ডেন্ডাইট টানে বুঝেছিল। ওই যে ডেন্ডাইট যেগুলো লইয়া রুমালও লইয়া বুঝুন টানে গিয়ে। আমি তো কই আর মনে হয় অসহায়, হইলা না না এগুলো নেশাকুর। আমরার দেশ কিছু আসেন মসজিদর লাগি গেছেন চান্দা যাইতা, মসজিদ ইকান আল্লাহর ঘর ইকান খেয়রের কাছ থেকে আনলে সাহায্যর লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবলে একদিন ভাইবা তাই সে ভাইবা যেন দিছ মেসাবে হয়তো জোর করিয়া নিছন। মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনি, কারণ মাদ্রাসা ইতা হইয়া থাকছে গিয়া দিনে ইসলামের এক কোটি। মাদ্রাসা না টিকিলে আলিমহল বাহির হইতা নাই, হাফিজ হল বাহির হইতা নাই, যার জন্য আল্লাহর বন্দেগান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই। এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা। হাসার লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায় কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে, কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লইছন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায়। ওই দেখো হাড্ডি বাইন গেছে, ডাক্তারে লেখছে দাওয়াই খাইতাম পারিয়ান না লইতাম পারিয়ান না, ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস বুঝাইছে নি প্রেসক্রিপশন দেখাইয়া। ইলাও পাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করাত, ভিক্ষা কর্তা গো মা কর, কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম। এইভাবে খালি মেয়ে মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া, ই ভিক্ষু করার মেয়ের বিয়া ইটার আদায় হয় না। এটা মিছা মাত বুঝাইছেন। অরিজিনাল ভিক্ষুক বাড়িতে গেছে তারে ভিক্ষা দিয়া দেন। একটা জিনিস জানিয়া রাখবা, আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন, ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দেন না, কইবা খাওয়াত ভিক্ষা দিতে পারে না। এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই। কোনো সময় কইবা রাত্রিবেলা পয়সা দিতে পারে না, এটা আমরা নিষেধ নাই। কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না, এটা আমরা লাগে নিষিদ্ধ নাই। কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না, হকিরিয়ে দেখা দিলাইব, এটা বিলকুল নিষিদ্ধ। এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন। তারা কিন্তু চালর তলে পয়সা দে না, চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে, রাত্রিবেলা পয়সা কোনো সময় দিত নাই, ঘরের চালর তলে খানিও দিত নাই। খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না। এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে, আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই। আমরা এগুলো কিতা করতাম, রায় তো দেখুয়া চালর তলে খানি দেখুয়া, অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোনো বাধা নাই, সুন্দর করে খাওয়ান, ভিক্ষুকে খাইয়া দোয়া করবো আপনার রিজেক আর খুশাদ হইব। রাইত পয়সা দিন না এক গুড়য়
এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, দেন জানি কোনো বাধা নাই। তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার সামে সবস্থানের রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব, হাত তাকে কোনোদিন টাকা ছাড়তো না, খালি হইতো নাই, কোনোদিন হাত তাকে টাকা ছাড়তো না, খালি হইতো না। ভাই মুসলমান, বলে কোন সিস্টেমে দিতা, বলে আপনি যখন মানুষের কাছ থেকে টাকা লইবা, সাজ করছেন কিবা তো আপনি ফাইতা, গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে, টাকা টাইন লইতে সময় তুমি তান কি করিও, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও, সোনা লইও, যেটাও লইলিও। যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজন্ডে দিবাই, কোনো মানুষরে আপনি দিবাই, দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আমলটা করিও। তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছে? এগু মনে মনে আস্তে আস্তে কইবা, বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না গীতা, না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না গীতা, এগু আস্তে আস্তে কইন জানি, ও আমলগু করন জানি। যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয়, টেকা হাত তাকি বিলকুল ছাড়ে না। সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো, একবারে হাত খালি হইতো না। এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম। জানিয়া রাখবে এক জিনিস, মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কম হোক বেশ হোক, জীবনের মধ্যে মেহমানদারি করক। আল্লাহর রাসূলকে একদিন প্রশ্ন করলে একজন ব্যক্তি, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা? আল্লাহর রাসূলে ফরমায় কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়াইও, খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা কাম। মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই, মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা, মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও, মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা, রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা, রিজেক খুশাদা হইব। কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু, লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই, তুড়া তুড়ি খাওয়াও লাগবো, একটা না একটা খাওয়া লাগবো। গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই। আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়ন, ই বাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত, কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামীয়ে বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে গড় দিতরা, গড়ের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মাইর পড়ে। মসজিদর এটা কাপড় পড়ছেন গ্রামের মানুষ দুইজন, মসজিদর মেসা